সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে, কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে, আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে, সিলেকশন কিভাবে করানো হবে, তোমাদের এখানে বয়স কত বছর থেকে কত বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই সব ফুল ডিটেলস কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তোমাদের কিন্তু এখানে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, যে তোমাদের এখানে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। তো তোমাদেরকে কিন্তু এখানে 100 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে রয়েছো এসসি এসটি এবং তোমরা যারা এখানে এক্স সার্ভিস ম্যান রয়েছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। এইসব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে ওবিসি জেনারেলরা, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই 100 টাকার পেমেন্ট করতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু এই আবেদন ফিটি পেমেন্ট করতে হবে। নেট ব্যাংকিং কিংবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং আবেদন ফি পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে, তোমরা কিন্তু এখানে 30শে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে। এবং আবেদনের লাস্ট ডেটও দেওয়া হয়েছে 30শে সেপ্টেম্বর। তো 30শে সেপ্টেম্বরের আগে আগে তোমাদের কিন্তু অনলাইন আবেদন কিন্তু করে দিতে হবে এবং 30শে সেপ্টেম্বরের আগেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান যে ফি রয়েছে সেটিও কিন্তু তোমাদের পেমেন্ট করে দিতে হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান উইন্ডোর কথা বলা হয়েছে। আবেদন করার পর তোমাদের যদি কোনো রকম কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু এখানে কারেকশন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে 3 দিন টাইম দেওয়া হবে। তোমাদের এখানে বলা হয়েছে 10 অক্টোবর থেকে তোমরা কিন্তু এখানে 12ই অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্মটি কারেকশন করতে পারবে। 10 অক্টোবর পুরো একটি দিন, তারপর 11ই অক্টোবর, 12ই অক্টোবর, এই 3 দিন তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রসেস, যে কিভাবে তোমাদের এখানে সিলেকশন করানো হবে, কিভাবে রিক্রুট করা হবে তার কথা বলা হয়েছে। প্রথমে তোমাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, তারপর পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমরা যারা এই কয়টি ধাপ যারা পাস করবে তাদেরই কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে, অর্থাৎ কম্পিউটার বেসড রিটেন টেস্ট নেওয়া হবে। তারপর তোমরা যারা রিটেন টেস্টে পাস করবে তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। এরপর সবার নিচে আমরা চলে আসি। তোমাদের কিন্তু এখানে পিইটি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। পিইটিতে তোমাদের কিন্তু এখানে 5 কিলোমিটার রানিং রাখা হয়েছে, 24 মিনিট টাইম দেওয়া হবে। এবং পিএসটিতে তোমাদের কিন্তু হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। তো হাইট বলা হয়েছে 170 সেন্টিমিটার হতে হবে, চেস্ট বলা হয়েছে 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে বিলং করো তাদের কিন্তু এখানে হাইট এবং চেস্টের ছাড়ের কথা বলা হয়েছে। তোমরা যারা হিল এরিয়া থেকে বিলং করো অবধি এখানে বলা হয়েছে গারোয়ালি, কুমায়ুন, এরপর হিমাচল প্রদেশ, তারপর এখানে বলা আছে গোর্খা, ডোগরা, মারাঠাস, এরপর এখানে বলা আছে তোমাদের এখানে সিকিম, তারপর এখানে লাদাখ, এরপর তোমাদের এখানে বলা আছে যে ইউটি রয়েছে কেন্দ্র শাসিত প্রদেশ যেরকম জম্মু কাশ্মীর, নর্থ ইস্ট স্টেট থেকে তোমরা যারা বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্টের কথা বলা আছে নর্মালে 78 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফুলিয়ে কিন্তু এখানে 83 সেন্টিমিটার করতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার চেস্ট ফুলাতে হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা আছে তোমরা যারা আদিবাসী অর্থাৎ এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু হাইট বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে 77 থেকে 82 সেন্টিমিটার চেস্ট হতে হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তারপর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তারপর এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। তার রিটেন এক্সামে তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে সিবিটি এক্সামের। তোমরা দেখো 4টি টপিক থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, 4টি সাবজেক্ট দেওয়া হয়েছে। জেনারেল এখানে ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং, এরপর এখানে বলা হয়েছে তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস, তারপর এখানে ম্যাথ, এরপর হিন্দি অথবা ইংলিশ। তো তোমাদের কিন্তু এখানে এসএসসি যে জিডি রয়েছে, তো এসএসসি জিডির কিন্তু সেম সিলেবাস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা এসএসসি জিডির যারা প্রিপারেশন নিচ্ছ, এসএসসি জিডির কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা এসএসসি জিডির ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সেম সিলেবাস কিন্তু রাখা হয়েছে। এসএসসি যে নিউ যে
এক্সামের যে প্যাটার্ন রয়েছে, তো সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু টোটাল 20টি করে তোমাদের কোশ্চেন থাকে। এখানে কিন্তু তোমাদের এসএসসি যে ওল্ড যে তোমাদের এক্সাম প্যাটার্ন রয়েছে, সেই ওল্ড এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। 25টি করে কোশ্চেন থাকবে, 1 নাম্বার করে টোটাল কোশ্চেনে দেওয়া হবে। তো 100টি কোশ্চেন 100 নাম্বারে তোমাদের নেওয়া হবে। টোটাল কিন্তু এখানে 120 মিনিট টাইম দেওয়া হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অল কোশ্চেন উইল বি অফ অবজেক্টিভ মাল্টিপল চয়েস, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। এরপর নিচে বলা হয়েছে দি রিটেন এক্সাম উইল বি কন্ডাক্ট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি। তো তোমরা কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এসএসসি জিডিতে তোমরা কিন্তু বাংলা ভাষাতে কিন্তু এক্সাম দিতে পারবে, এখানে কিন্তু তোমরা বাংলা ভাষায় এক্সাম দিতে পারবে না। তোমাদের কিন্তু এখানে ইংলিশ অথবা হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে হবে। এবং নিচে এখানে ইম্পর্টেন্ট একটি কথা বলা হয়েছে, দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং। তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। তোমরা যে 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে যে পরীক্ষা নেওয়া হবে, তো তোমরা কিন্তু এখানে 100টি কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে পারবে, কোনো কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়নি। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এক্সামের পর তোমাদের যে সিবিটি এক্সামের যে আনসার কি সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে সিআইএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের পর তোমাদের যে সিলেকশন করানো হবে, কীভাবে সিলেকশন করানো হবে, মুড অফ সিলেকশনের কথা বলে দেওয়া হয়েছে। প্রথমে কিন্তু তোমাদের এখানে বলে দিলাম পিটি পিএসটি নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সামে তোমাদের যে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস রয়েছে, সেই মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে। তোমরা যারা ইউআর ইডাব্লিউএস এবং ইএসএম ক্যাটাগরি স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে 35% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং এসসি এসটি ওবিসির ক্ষেত্রে 33% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তোমাদের রিটেন এক্সামের জন্য। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে আর নিচে কোনো ডিটেলস দিয়ে দেওয়া হয়নি। এরপর আমরা সবার উপরে চলে যাই, তোমাদের আর কি ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশনটি সেটি কিন্তু সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে রিলিজ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি কনস্টেবল ফায়ার পদের জন্য রিলিজ করা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে ডেট বলা হয়েছে 31শে আগস্ট থেকে আবেদন স্টার্ট হয়েছে এবং তোমরা কিন্তু এখানে 30শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলে দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে শুধু মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এবং পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। তোমাদের যে এই 21,700 বেতন রাখা হয়েছে, এটা কিন্তু তোমাদের বেসিক পে। তো তোমাদের কিন্তু এখানে আদার্স যে অ্যালাউন্সগুলো রয়েছে, সেই আদার্স অ্যালাউন্স তোমাদের কিন্তু যোগ হবে ট্রেনিং অবস্থায়। তো ট্রেনিং অবস্থায় তোমরা এখানে ধরে নাও তোমাদের কিন্তু এখানে 40,000 থেকে তোমাদের কিন্তু এখানে 42,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু স্যালারি পাবে ট্রেনিং অবস্থায়। আদার্স অ্যালাউন্সগুলো যোগ করে তোমরা কিন্তু এই টাকাটি পাবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। তো তোমরা যারা এখানে অনলাইন মোডে আবেদন করবে তাদেরই ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। প্রথমে বলে দিলাম পিটি পিএসসি নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। এই কয়টি ধাপ যারা পাস করবে তাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে। সিবিটি এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ডিটেল মেডিকেল এক্সাম অর্থাৎ ডিএমই নেওয়া হবে। তো তোমাদের যাদের এখানে মেডিকেলে রিমেডিকেল যারা পাবে তাদের কিন্তু আবার কিন্তু এখানে তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট করা হবে। RME অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম করানো হবে। রিভিউ মেডিকেল এক্সামে পাস করলে তোমাদের কিন্তু এখানে ফিট হিসেবে ধরা হবে, তারপরেই তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর সবার নিচে তোমাদের কিন্তু পে স্কেলের কথা বলে দেওয়া হয়েছে। প্রথমে বলে দিলাম লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এটি কিন্তু তোমার বেসিক পে, এর সঙ্গে আদার্স যে অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো যোগ হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে, কোন স্টেটে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু সব মিলিয়ে টোটাল কিন্তু এখানে 1130টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার কথা বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি টেন্টেটিভ একটি ভ্যাকেন্সি, তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং 10% ভ্যাকেন্সি কিন্তু এক্স সার্ভিস ম্যানদের জন্য কিন্তু এখানে রিজার্ভ রাখা হয়েছে। এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন সেটি বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 12 ক্লাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন
ফ্রম এ রিকগনাইজ বোর্ড অবলিক ইউনিভার্সিটি উইথ সায়েন্স সাবজেক্ট। তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়সের কথা বলা হয়েছে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে, এসসি এসটির ক্ষেত্রে 5 বছর এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে 18 থেকে 26 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো তার কথা তোমরা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।